السلام عليكم ورحمة الله وبركاته. درود شروع করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثم أدخلت الجنة فإذا فيها جنابذ اللؤلؤ وإذا ترابها المسك أو كما قال عليه الصلاة السلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, দিনে কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বলে বান্দা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া নেক আমল করতেও পারে না, আর গুনার কাজ থেকে বাঁচতেও পারে না। একমাত্র আল্লাহ তাআলার তৌফিকেই বান্দা নেক আমল করতে পারে আর গুনার কাজ থেকে বাঁচতে পারে। আজকে রজব মাসের এটা শেষ শুক্রবার। আজকে আগামী যে শুক্রবার আসবে সেটা শাবানের শুক্রবার, প্রথম শুক্রবার হবে। তো এটা এই মাসে 5টা শুক্রবার পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই যাবৎ আলোচনা চলতেছিল বিবাহের উপকারিতা সম্পর্কে, তারপরে অন্যান্য বিষয় সম্বন্ধে আলোচনা হয়েছিল। আজকে যেহেতু রজব মাসের এটা শেষ শুক্রবার, রজবের কিছু কথা নিয়ে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করেছিল, আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে গিয়েছিল। 26 তারিখ দিন যায়, 27 তারিখে যেটা রাত্রে, ওই রাত্রে কি করাইছিলেন আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজ করাইছিলেন। এই মেরাজের সম্পর্কে আজকের আলোচনা। যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র ওই সত্তা যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ইসরা মানে ভ্রমণ করাইছেন, সফর করাইছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মানে রাত্রিকালে, রাত্রিবেলায় কি করেছেন আল্লাহ তার হাবিবকে, এখানে বান্দা বলছে। বান্দা হওয়াটা এটা আল্লাহ পাকের কাছে কি বহুত বড় একটা ব্যাপার, যে মানুষ যদি আমরা বান্দা হইতে পারি আল্লাহর কাছে তাহলে আমি কামিয়াব। তো এই বিআবদিহি আল্লাহ তার বান্দাকে কি করছে, রাত্রিকালে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মাসজিদিল আকসা, যেই ফিলিস্তিনে যে মসজিদে অবস্থিত, এই মানে মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে নিয়ে এই মসজিদে আল্লাহ তাআলা কি করছেন, রাত্রে ভ্রমণ করাইছেন, সফর করাইছেন। এরপরে সামনে বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই রাত্রে আল্লাহ তাআলা সফর করাইলেন, বলতেছে চতুর্দিকের পরিবেশকে আল্লাহ বলতেছেন আমি বরকতময় করে দিয়েছিলাম। কি করে দিয়েছি? বরকতময়।
লিনুরিয়াহু, যাতে করে আমি কি করতে পারি, বলে এরকম দেখাইতে পারি, মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ। আল্লাহ পাকের কত নিদর্শন এই রাত্রের মধ্যে আল্লাহর হাবিবকে দেখাইছে, ওই নেওয়ার পথে এই দিক দিয়া। পরে এরপরে বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শুনেন, সবকিছু কি করেন, দেখেন। এরপরে বান্দা কাকে বলে? শুধু রূহকে বান্দা বলা হয় না, খালি বডিকেও বান্দা বলা হয় না, দেহ এবং রূহ মিলে কি হয়, বান্দা হয়। শুধু রূহের কি করতে পারে না, ইবাদত করতে পারে না, ইবাদত করার জন্য বডির দরকার। কি বলা হয়? বডি ছাড়া কি হয় না, ইবাদত করতে পারে না রূহ। তো আল্লাহ তাআলা তার হাবিবের মধ্যে রূহ এবং বডি দুইটাই দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে বান্দা বলে স্বীকৃতি মানে ডাক দিয়েছেন, যে আমি আমার বান্দাকে কি করেছি, রাত্রিবেলায় ভ্রমণ করাইছি। এরপরে আল্লাহ তাআলা যে আরো কোন, এখান থেকে যে আরো পরে ভ্রমণ করাইছেন, এটা সূরা নজমের 13 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ রাআহা নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরেকবার তাকে দেখেছি। কাকে দেখেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। নাযলাতান উখরা, আমি তাকে আরেকবার দেখেছি, ইনদা সিদরাতিল মুনতাহা, যে শেষ প্রান্তের কুল বৃক্ষের নিকটে। শেষ প্রান্তে বলতে একবারে 7 আসমানের উপরে একটা কুল বৃক্ষ আছে, সেটা হলো কি শেষ প্রান্তের কুল বৃক্ষ বলা হয়। সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার দেখেছেন। অর্থাৎ যখন দেখার কথা বলা হয়, তাহলে দুই ব্যক্তি এক জায়গায় উপস্থিত ছিলেন, যার কারণে দেখা সম্ভব হয়েছে। অর্থাৎ ওই রাত্রে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন, এই আয়াতের দ্বারা বোঝা যাইতেছে। এরপরে বলতেছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার কাছে কি আছে? জান্নাতুল মাওয়া, যেটা নিয়ামতে ভরপুর একটা জান্নাত। ওই যেই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওই জান্নাত ওই সিদরাতুল মুনতাহার কাছেই অবস্থিত। সুবহানাল্লাহ। এরপরে এক একটা আকাশ আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন, এরপরে বিভিন্ন কিভাবে সাজাইছেন স্তরে স্তরে, ওগুলি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করতেছেন। সূরা সফফাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছে, আমি দুনিয়ার এই আসমানকে তারকা রাজি দিয়া, মানে এই যে চন্দ্র সূর্য তারকা এত নক্ষত্র আমরা দেখতেছি, আল্লাহ তাআলা বলেন এইগুলি দিয়ে আমি কি করছি, দুনিয়ার আকাশকে সুশোভিত করেছি। রাত্রিকালে কত সুন্দর দেখা যায়, কেমন কঠিন, কত আজীব কারিগর আল্লাহ তাআলা। বলে আল্লাহ তাআলা এই প্রথম আসমানরা, এই যত কিছু গ্রহ নক্ষত্র দেখতেছি, পুরো একটা ফুটবলের মতো। আর এই ফুটবলের মধ্যেই আল্লাহ তাআলা এই প্রথম আসমানের মধ্যে এই চন্দ্র সূর্য এগুলি যত নক্ষত্র আমরা দেখেছি, আল্লাহ তাআলা এগুলি ফিট করেছে। এবং প্রথম আসমানটা মানে যে প্রথম ইটা, পরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এরকম সপ্তমটা, প্রত্যেকটা আকাশ এক একটা আকাশকে কি করছে, ফুটবলের মতো আমি ঘিরে রাখছে আল্লাহ তাআলা। এরকম এক একটা আসমান, মানে এই দুনিয়া থেকে আসমানের যে দূরত্ব, বা হাদিসের ভাষায় 500 বছরের দূরত্ব, মানে এর চেয়ে আরো বেশি, এটা আনুমানিক ধারণা করে বলা হয়েছে যে 500 বছরের দূরত্ব। তো এত প্রত্যেকটা আকাশ এরকম এরকম মোটা, এরকম 7টা আকাশ ভেদ করে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার হাবিবকে আরশে আজিম সিদরাতুল মুনতাহা নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা থেকে আবার আরশে আজিম পর্যন্ত আল্লাহর কাছে, কিন্তু সেখান পর্যন্তই জিবরাইল আলাইহিস সালামের সীমানা শেষ। সিদরাতুল মুনতাহা পর্যন্তই জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা কদমও যেতে পারবো না, যদি আমি সামনে বাড়ি তাহলে আমি জ্বলে পুরো ভস্ম হয়ে যাব। যে জিবরাইলের 600 পাখা, এত পাখা আল্লাহ তাআলা তারে দান করছে, এত শক্তি দুনিয়ার থেকে আইসে পড়ে, এই শক্তিধর ফেরেশতা বলতেছে আমি আর একটুও সামনে বাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে কিভাবে গেলেন? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর তিনি মেরাজে গেলেন, 12তম বছর নবুয়তের, হিজরির 12তম বছর, মানে নবুয়তের 12তম বছরে আল্লাহ তাআলা তার হাবিবকে এই মেরাজে নিয়ে গেছেন। ওই বছরটা ছিল নবীদের জন্য খুব বেদনাদায়ক বছর।
ওই বছরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালিব মানে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে কি করলেন, বিদায় নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব দাদা তার সবচেয়ে ছিল মহব্বতের কাছের। দাদা নাতিকে কেমন আদর করে আপনারা সবাই জানেন, কি মহব্বতের হয়। দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। নবুয়তের দাওয়াতের কাজ করেন চাচা আবু তালিব, ভাতিজাকে খুব মহব্বত করেন। মা নাই, বাবা নাই, এতিম, নিজের সন্তানের চেয়ে তাকে বেশি মহব্বত করেন। ওই চাচাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। প্রাণপ্রিয়তমা স্ত্রী যিনি তাকে বিবাহ করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সেই স্ত্রীও দুনিয়া থেকে ওই বছরেই বিদায় গ্রহণ করলেন। আল্লাহ তাআলার হুকুমে চলে গেলেন। দাদা হারাইলেন, চাচা হারাইলেন, স্ত্রীকেও হারাইলেন। তার সান্ত্বনা দেওয়ার মতো তাকে আর কেউ রইল না, তাকে সহযোগিতা করার মতো তার কেউ রইল না। ওই বেদনাদায়ক বছরই আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে কাছে নিয়ে গেলেন। তাকে অনেক নিদর্শন দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরো দুনিয়ার পিছনের যত ঘটনা ঘটছেন সবকিছু আল্লাহ তাআলা তার হাবিবকে দেখাইলেন সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে আমার বন্ধু এই বিপদের সময় সে যেন বিচলিত না হয়, ভেঙ্গে না পড়ে। সুবহানাল্লাহ। ওই বছরেই, দ্বাদশ বছরেই যাত্রাটা কিভাবে শুরু হলো মেরাজের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। হযরতে জিবরাইল ফেরেশতা, হযরতে মিকাইল আর জিবরাইল ফেরেশতা নবীজিকে এসে ঘুম থেকে জাগাইলেন। জাগানোর পরে ঘুম থেকে জাগাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কা শরীফের জমজমের যে পানি আছে সেই পানি দিয়ে এরকম ওইখানে কি করলেন, উযু করাইলেন, তাকে পবিত্র করাইলেন। করানোর পরে হযরত জিবরাইল ফেরেশতা আমার নবীর সিনাকে চাক করলেন। সিনা চাক করার পরে ভিতরের একটা কালো কি যেন একটা ছিল, ওটাকে তিনি বের করে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে জান্নাত থেকে মানে ইলমের হিকমত এবং নূর দ্বারা ওই সিনার মধ্যে ভরে দিলেন। আবার অপারেশন সার্জারি করে দিলেন, সুন্দর কমপ্লিট হয়ে গেল। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল ফেরেশতা বুরাক নামের এক বাহন নিয়ে এসেছিলেন। ওই বুরাকে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইয়া একদম মসজিদে, যেটা জেরুজালেমে ফিলিস্তিনে যে মসজিদ অবস্থিত, সেই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যায় ওইখানে বুরাক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের সাথে ওখানে জিবরাইল ফেরেশতা বাঁধে রাখলেন। এখনো নাকি ওই পাথর সেখানে আছেই, যেই পাথরের সাথে বেঁধে রেখেছিলেন, ছিদ্র করা পাথরটা। বলে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মসজিদে আকসার মধ্যে গেলেন, যাই আল্লাহ পাকের কুদরতে নবীজির আগে যত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কুদরতি ভাবে খেলে উপস্থিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের কি করলেন, ইমামতি করলেন। কিন্তু কে যাবে চিন্তায় পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবকে কি করলেন, ইমামতির মধ্যে আগায় দিলেন। যার কারণে আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, অর্থাৎ নবী কুলের সরদার। আল্লাহ তাআলা ইমামতি করাইয়া তাকে কি যে ইমাম হয়, ইমাম মানে কি নেতা, সরদার, আল্লাহ তাআলা আমার নবীকে সমস্ত নবীদের কি করাইলেন, ইমামতি করাইলেন। সেখান থেকে অনেক কথাবার্তা সংক্ষেপে ইমামতি করানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক ওই পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আর মিকাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। শেষ পর্যন্ত যখন প্রথম আসমানে গেলেন, দরজায় নক করলেন। প্রথম ফেরেশতার প্রহরী জিজ্ঞাসা করতেছে আপনার সাথে কে? বলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি নেওয়ার অনুমতি আছে? জিবরাইল ফেরেশতা বলতেছে হ্যাঁ অনুমতি আছে। জিবরাইল ফেরেশতা এরকম ভাবে প্রহরী গেট খুলে দিলেন, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে একজন নবীর সাথে সাক্ষাৎ হইল। সেই নবীর নাম সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে যা কার সাথে সাক্ষাৎ হলো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালামকে তিনি দেখলেন, তার ডান দিকে কিছু রূহ, বাম দিকে কিছু রূহ। হযরতে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তিনি মুস্কে হাসেন, হাস্য উজ্জ্বল চেহারা। বাম দিকে যখন ফিরান তিনি মুখটা বেজার হয়ে মানে কন্দন কেঁদে ফেলবেন এমন একটা অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করতে, ভাই জিবরাইল আমার পিতার এই অবস্থা কেন? তিনি একদিকে তাকায় হাসতেছেন, আরেক দিকে তাকায় কাঁদতেছেন, এর কারণটা কি?
হযরত জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামের এই ডান দিকে যে রূহগুলি, এই রূহগুলি হলো জান্নাতি রূহ, আর বাম দিকে যে রূহগুলি, এগুলি হলো জাহান্নামী রূহ, যার কারণে তিনি তার সন্তানের জাহান্নামের অবস্থার কথা স্মরণ করে তিনি কাঁদতেছেন, আর জান্নাতি যে রূহগুলি যখন দেখেন তিনি তখন হাসেন। এখন চিন্তা করেন, আমার আপনার রূহ কোন অবস্থায় আছে? ডান দিকের রূহ না আমি বাম দিকের রূহ? আমি তো দুনিয়াতে টেনশন নো টেনশন ফুর্তি করে গুনার কাজ করে বেড়াইতেছি, আমি জানি না আমার কোন দলে কোন কাজ পাশের রূহ আমি। এজন্য সবসময় দোয়া করতে থাকা, আল্লাহ আপনি নেক আমল করার তৌফিক দান করেন, গুনাহ থেকে আমাদেরকে কি করেন, হেফাজত করেন। যখন দ্বিতীয় আসমানে গেলেন, আরেকজন নবীর সাথে দেখা হলো, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওইখানে আরেকজন নবী ছিল, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তার সাথেও সাক্ষাৎ হলো। তাদের সাথে তিনি সালাম বিনিময় করলেন, তাকে মুবারকবাদ জানাইলেন, বলে আল্লাহ তাআলা আপনার মেরাজকে শুভ করুক। তারা বিদায় দিলেন। এভাবে তিনি তৃতীয় আসমানে উঠলেন, সেখানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপরে যখন তিনি আরেকটা আসমানে উঠলেন, পঞ্চম আসমানে যখন উঠলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ইদ্রিস আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো পঞ্চম আকাশে যায়া। এরপরে যখন ষষ্ঠ আসমানে গেলেন, হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সেখানে সাক্ষাৎ হলো। একবারে ষষ্ঠ মানে 6 নম্বর আকাশে যখন গেলেন, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সেখানে সাক্ষাৎ হলো। 7ম নম্বর আকাশে যায় সাক্ষাৎ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সেখানে তিনি দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেক সন্তান, ছোট ছোট সন্তানরা লালিত পালিত হইতেছে। জিজ্ঞাসা করলো, উনি কে, এই সন্তানগুলি কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের ওই সমস্ত সন্তান যারা নাবালেগ অবস্থায় মারা গেছে, বলে ওই সমস্ত সন্তানদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে লালন পালন করতেছে, আর ওই সন্তানগুলি কাল কিয়ামতের দিন মা বাবার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে তাদের জন্য দোয়া করা, আল্লাহ ওই সন্তানকে তুমি আমাদের জন্য সুপারিশকারী বানাও। আর মন খারাপ না করা, এটা তো আল্লাহ তাআলা আপনার ভাগ্য ভালো যে তারা দুনিয়া থেকে চলে গেছে, আপনার পরীক্ষায় পাস করবেন, ধৈর্য ধরবেন, ওই সন্তান আপনার জন্য কাল কিয়ামতের দিন কি করবে বলেন, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যাদের এই নাবালেগ অবস্থায় সন্তান মারা গেছে, আমরা সবর করব, ধৈর্য ধরবো, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুপারিশকারী তাদেরকে বানাবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে এরকম ভাবে বাইতুল মামুর, এরকম যেখানে পৌঁছায় গেলেন 7 আসমানের পরে, 7ম আকাশের উপরে সেই ঠিকানাটা হলো সিদরাতুল মুনতাহা, যেটাকে বলা হয়। সেখানে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হইল বাইতুল মামুর। কি মসজিদ? মক্কা শরীফের যে বরাবর, এই বরাবর আসমানের ওই বরাবরই একটা মসজিদ আছে, যেটাকে বলা হয় মসজিদে বাইতুল মামুর। হ্যাঁ, বলে ওই ফেরেশতারা ওই মসজিদকে কি করে বলেন, তওয়াফ করে। বলে একদিন যে ফেরেশতাগুলি আসে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাগুলি আর ফেরত আসবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতারা ওই বাইতুল মামুরকে কি করতে থাকে, তওয়াফ করতে থাকে। আর আল্লাহ তাআলা অসংখ্য কোটি কোটি ফেরেশতা এভাবে কি করে রাখছেন, বানায় রাখছেন। তাহলে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর আরেকবার হবে না, একবার যে তওয়াফ করে গেছে, তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। আর বাইতুল্লাহ শরীফের বরাবরই আল্লাহ তাআলা কি বানাইছেন, ফেরেশতাদের তওয়াফের একটা জায়গা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। যখন সেখানে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা এরকম আমার নবীর সামনে কি রাখলেন, 3টা জিনিস রাখলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, মধুর শরবত, মধু রাখছে, শরাব রাখছে, আর কি রাখছে, বলে দুধ রাখছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখতিয়ার দিয়েছে, আপনি যেটা ইচ্ছা পান করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। বলে দুধ এমন একটা খাবার, যে খাবারটা জান্নাতি খাবার, সেটা জান্নাতেও আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে ঈমানদার, তাদেরকে দুধ দ্বারাও কি করা হবে, জান্নাতের মধ্যে দুধ নামের যে নিয়ামত, এই খাবারটাও জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দুধের নহর থাকবে। দুধ এমন একটা খাবার যেটা খেলে পিপাসাও মিটে, ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। দুধের মধ্যে আল্লাহ তাআলা অনেক পুষ্টি, ক্যালোরি, এগুলি আল্লাহ তাআলা রাখছেন। বলে এই দুধের মধ্যে এরকম একটা জান্নাতি নিয়ামত, এইটা একটা পিওর খালেস, আল্লাহ তাআলার কুদরত ছাড়া এইটা কেউ তৈরি করতে পারবে না। পারবে ভাই?
গরু খাইতেছে, সবুজ গাছ, পানি, খড়, আর আল্লাহ তাআলার কুদরতে সেখান থেকে দুধ বাহির হইতেছে। এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরতেই বাহির হইতেছে। বলে এটা একটা জান্নাতি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকেও এই নিয়ামত সঠিকভাবে এরকম এই দুনিয়াতেও এরকম আখিরাতেও জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা দুনিয়াতে এই নিয়ে যাওয়ার পরে এখানে জান্নাত, জাহান্নাম সবকিছু ঘুরাইলেন, ভ্রমণ করাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা উদখিলাতিল জান্নাতা, আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাইযা হিয়া জানাবিদুল লুবি, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে সবুজ গম্বুজ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নিয়ে গেছে, সেখানে সবুজ গম্বুজ রয়েছে। ওয়াইযা তুরাবুহা মিস্ক, নবীজি বলেন জান্নাতের মাটি হলো মিস্কের। সুবহানাল্লাহ। বলে কোন কোন নেক আমল করলে কোন নিয়ামত পাওয়া যাবে, এরকম ভাবে কোন কোন গুনাহ করলে কোন শাস্তি ভোগ করবে, সব কিছু আল্লাহ তাআলা হযরত জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দেখাইলেন। আবু বকরের ঘর কোনটা হবে, উমরের ঘর কোনটা হবে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের খুরা খরমের যে আওয়াজ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে শুনছেন। এরকম আবু বকরের ঘর কোনটা হবে সেটাও দেখে আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের ঘর কোনটা হবে সেটা তিনি দেখে আসছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু পায়ের খরমের আওয়াজ তিনি মেরাজে গিয়ে শুনতে পারছেন। আবার লৌহে মাহফুজে যে কলম সংরক্ষিত আছে, কলম যে লিখতেছে, এই লেখার আওয়াজও আমার হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে শুনে আসছেন। সুবহানাল্লাহ। বলে এরকম ভাবে যখন জাহান্নামের দৃশ্যগুলি দেখতেছিলেন একটা রক্তের নদী, রক্তের নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে যখন কিনারে আসে, ওরকম আযাবের ফেরেশতা সেখানে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আবার মাথার মধ্যে আঘাত করে ওইখান থেকে আবার দূরের মাঝখানে চলে যায়। এইভাবে সাঁতার কাটতেছে আর কিনারে আসে, এইভাবে শাস্তি দিতেছে। জিবরাইল ফেরেশতাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল, এরা কারা, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হইতেছে? জিবরাইল ফেরেশতা বলতেছে, ও আল্লাহর হাবিব, এরা তো আপনার ওই সমস্ত উম্মত যে উম্মতেরা মানুষের রক্তের খাটুনি টাকা সুদের মাধ্যমে এরা নিয়ে খাইছে, সুদ খাইছে, মানুষের রক্ত ঘামানো ঝরছে, রক্তের টাকা এরকম মানুষের থেকে নিয়ে খাইছে, সুদের লেনদেন করছে, সুদের কারবার করছে, এদের আজকে এই শাস্তি দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখি, আমরা আল্লাহ তাআলার যে জিনিসটা নিষেধ করছেন ওইটাই আমরা বেশি করতেছি, আর কি কিয়ামতের দিন এই ভয়াবহ শাস্তি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তির থেকে হেফাজত করেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা এরকমই দেখলেন, আগুনের একটা পুরুষ, নারী আর পুরুষ, এদের মধ্যে আগুনের মধ্যে কি করতেছে, এরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছে। জিজ্ঞাসা করতেছে, এরা কারা, আগুনের নারী পুরুষ, আবার আগুনের মধ্যে এরা জিনা করতেছে। বলতেছে, দুনিয়াতে আপনার যে সমস্ত উম্মত এই জিনা ব্যভিচারের কাজে লিপ্ত হইতো, আজকে তাদেরকে এই জন্য এই শাস্তি দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত পাপ কাজ থেকে আমাদেরকে কি করেন, হেফাজত করেন। এরপরে যে কথা বলতেছিলাম, সিদরাতুল মুনতাহা ওইখানে শেষ। এরপরে যখন ঘোড়া গোয়ার সেখানে যাবে না, এরকম আরেকটা বাহন আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেই বাহনের নাম হলো রফ রফ। কি সেই বাহনের নাম? রফ রফ। রফ রফ এমন একটা কুরসি বাহন, ওই বাহনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। এরকম আল্লাহ তাআলার কুদরতি ভাবেই সেটা আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, আমার হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেটা তাশাহুদের বৈঠকে পাঠ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, একথা বলছেন, এতটুকু পাঠ করছেন। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত দৈহিক এবং আত্মিক ইবাদত, অন্তর মুখে যেটা বলি, শরীর দিয়ে করি, সমস্ত ইবাদত কার জন্য বলেন? একমাত্র আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, শারীরিক এবং মৌখিক যত ধরনের ইবাদত আছে সবকিছু কার জন্য বলেন? পবিত্র সত্তা আমার আল্লাহর জন্য। যখন এতটুকু পাঠ করলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, এ আমার হাবিব, আপনার জন্য বরকত এবং রহমত সবকিছু আপনার জন্য নাযিল হোক। আল্লাহ তাআলা তার জন্য আবার কি করলেন?
তার হাবিবকে দোয়া করে দিলেন, আল্লাহু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে নবীজি বলতেছেন, আমাদের কথা সেখানে যায় বলেন নাই, চিন্তা করছেন? এরপর বলতেছেন আসসালামু আলাইনা, বলতেছে আল্লাহ আমাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। তার উম্মতের কথাও সেখানে যায় ভুলেন নাই, বলতে পারতো আসসালামু আলাইহি, এবং আমার জন্য শান্তি বর্ষিত হোক, এটা বলতে পারতো। তিনি জমার সিগা ব্যবহার করেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত ইমানদার নেককার মুমিন বান্দা আছে সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আর তখন আল্লাহ পাকের ফেরেশতা এবং নবীজি সহ এবং ফেরেশতা আল্লাহ তাআলা সহ বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে আল্লাহ পাকের সাক্ষী দিতেছে নবী সহ ফেরেশতা সহ, এরপরে নবীজির ব্যাপারেও সাক্ষী দিতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলার রাসূল। এই বিষয়ে সবাইকে দিলেন, সাক্ষী দিলেন। এই দোয়াটা আমরা কোথায় পড়ি বলেন? তাশাহুদের বৈঠকে পাঠ করি। এই যে কিয়াম ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে যাওয়ার পরে আরো অনেক কথাবার্তা হয়েছে। সেখানে ওই দোয়া আমরা আল্লাহ পাক যতটুকু আমাদেরকে জানাইছেন, আরো হয়তো অনেক তাফসীরের কিতাবে খুঁজলে পাওয়া যাবে। এজন্য এর উপরে বলতেছেন ওয়া আউহা ইলাইয়া মা আউহা, তিনি আল্লাহ পাকের সাথে আরো কথোপকথন করছেন। সেখান থেকে আমাদের জন্য, তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। আপনারা সবাই সেটা সবাই জানেন। বারবার যখন মুসা আলাইহিস সালামের সাথে আসে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মত পারবে না। এরপরে পর্যায়ক্রমে যাইতে যাইতে 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ দেয় ঠেকছে। আবার বলতেছে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আপনি কমাই নিয়ে আসেন। নবীজি বলতেছে আমি আর পারবো না, আমার লজ্জা লাগে, আমার এই 5 ওয়াক্ত। তখন নবীজি চিন্তা করলো, দিল নামাজ 50 ওয়াক্ত, এই আস্তে আস্তে ঠেকলো 5 ওয়াক্তের মধ্যে, তাহলে আমার উম্মতের আমি মনে ক্ষতি এটা হয়ে গেল। এরকম আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে, আমার হাবিব আপনার মনে ক্ষুণ্ণ হওয়ার দরকার নাই। আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 50 ওয়াক্তের নামাজের নেকি আমি আল্লাহ তাআলা তাকে দান করব। সুবহানাল্লাহ, কত দয়ালু! চিন্তা করছেন? আল্লাহ তাআলার কাছে যায় নামাজ হচ্ছে, নামাজ 5 ওয়াক্ত দিয়েছে, মনে করলো যে আমি আমার উম্মতের জন্য বড় ভাই ক্ষতি করে ফেললাম। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমার হাবিব আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের সময় মতো ঠিক মতো পড়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 50 ওয়াক্তের নামাজের নেকি আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। এই মেরাজ থেকে যখন তিনি ফেরত আসলেন, আয়েশা মক্কার মধ্যে আল্লাহ বৃদ্ধা দেখতেছে, কাঁদতেছে। বৃদ্ধা কাঁদতেছে, জিজ্ঞাসা করছে আপনি কাঁদবেন কেন? বলে আমার এক ইহুদি, এক গোলাম মালিক, আমি তার কাজ করি, আমার শরীরটা আজকে অসুস্থ, আমি যেতে পারবো না, আমি যদি আজকে না যাই আমার মালিক আমাকে মারবে। বৃদ্ধা এই বলে কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধাকে হাতে ধরে নিয়ে ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরেই সাথে সাথে ইহুদি বুঝতে পারছে যে এইটা তো সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাতের মধ্যে আমি তো পড়েছিলাম যেদিন নবী মেরাজ থেকে আসবে, একজন বৃদ্ধাকে আইসে সাহায্য করার জন্য, সাহায্য চাওয়ার জন্য একজন ইহুদির বাড়িতে যাবে। আজকে মনে হয় আপনি সেই নবী যে মেরাজ থেকে এসেছেন। তখন তিনি বলতেছেন আপনি মেরাজ থেকে আসছেন? নবীজি বলতেছে আমি মেরাজ থেকে আসছি, আমি এখনো কাউরে বলেই নেই। নবীজি কি বলতেছে? আমি মেরাজ থেকে আসছি, যেটা তো এখনো কাউরেই বলে নেই। ইহুদি বলতেছে আমাদের তাওরাত কিতাবে এটা লেখা আছে যে যেদিন আপনি মেরাজ থেকে আসবেন সেই দিন একজন বৃদ্ধা মানুষকে আপনি ইহুদির কাছে সুপারিশ করবেন সাহায্য করার জন্য। বলে সাথে সাথে ওই ইহুদি আমার নবীর হাতে এই মেরাজ থেকে আসার ঘটনা শোনার কারণে তিনি কি হয়ে গেলেন? কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর বলতেছে যেই দিন আপনার কথা আমি শুনেছি, তাওরাত কিতাবে পড়েছি, সেই দিন থেকে আমি অপেক্ষায় আছি যে আপনি কখন আসবেন। আর এই কথা সত্য যে আমি যদি এখন আপনি আসার পরে কেউ যদি তাওরাত কিতাবের অনুসরণ করে, তাওরাত কি হয়ে যাবে? মানসুখ হয়ে গেছে। তাওরাতের উপরে কোনো আমল আর চলবে না, একমাত্র আমল করতে হবে কোরআনে কারিমের উপরে এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এই জন্য আমি কি করলাম? তাওরাত কিতাব এবং আমার নবীর থেকে এখন আপনার উপরে কি আনলাম? আমি ঈমান আনলাম। তাহলে মেরাজের যে ঘটনা ঘটবে এটা আল্লাহ তাআলা ইহুদিদেরকে আগেই জানাই দিয়েছে। নবী যে সত্য নবী এটা তাদেরকে জানাই দিয়েছে, তারপরেও তারা কি চায় না? মানতে চায় না, স্বীকার করে না।
এরকম নবীর সাথে কি করে বিরোধিতা করে, দুশ্মনী করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আসলেন, আসার পরে ফজরের নামাজ পড়লেন, মুসল্লিদেরকে তার মেরাজের ঘটনা বলতেছেন। কিন্তু সবার যারা মুসলমান ইমানদার তারা তো ঠিকই বিশ্বাস করতেছে। আবু জাহেল এরা এরকম বলতেছে, আবু বকর তো নবীজির খুব কাছের মানুষ। আবু বকরকে বলতেছে, আরে দেখছো তোমার দোস্ত এতদিন শুনছিলাম মোহাম্মদ মানে সত্যবাদী, আজকে তো সত্যি সে পাগল হয়ে গেছে। এক রাত্রে নাকি 7 আসমান ভেদ করে আরশে আজিমে গেছে, আল্লাহর সাথে দেখা করে আইছে, বলে বাইতুল মুকাদ্দাসে গেছে। তখন কি এটা সম্ভব? কও তুমি বলো। তখন আবু বকর বলতেছে, এই কথা বলছে কে? এইটা বলেন। কি বলতেছে? এটা কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বলছে? আবু জাহেল বলতে, হ্যাঁ তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তখন বলতেছে, নবীজি যদি এই কথা বলে থাকে 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সেদিন থেকে আবু বকরের নাম হয়েছে কি বলেন? সিদ্দিক। কি বলা হয় তাকে? সিদ্দিকে আকবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। বলে কেউ না বিশ্বাস করলো, সেদিন তিনি এক বাক্যে 100 তিনি বিশ্বাস করেছিলেন, যার কারণে তার উপাধি কি দিয়েছিলেন বলেন? সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে সত্যবাদী। মনে মুহতারাম হাজিরিন, এই ঘটনা আরেকজন একটা লোক কি করে না, মনের মধ্যে সন্দেহ করে, নবীজি 27 বছর বলে মেরাজে থাকলো, এদিকে এটা বিশ্বাস হওয়ার মতো কথা, মানে ও নিজের মধ্যে বিশ্বাস করতে পারতেছে না। এই লোক এই দুদুল্য মন ভাব নিয়ে কি গেছে, বাজারে গেছে, বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে, মাছ এখন লাফাইতেছে। বিবি বলতেছে, তুমি মাছ কাটো, পাকশাক করা, আমি একটু নদীর ঘাটের থেকে গোসল করে আসি। এই লঙ্গি গামছা নিয়ে গামবে থুয়া ঘাটে থুয়া নদীতে নামছে। নামার সাথে সাথে নামার পরেই সে যে ডুব দিছে, ওই ডুবে আল্লাহ তাআলা তাকে আরেকটা দেশে নিয়ে গেছে গা। নিয়ে যাওয়ার সাথে সাথে সে যে উঠছে আরেক পারে, উঠার পরে সে সুন্দরী এক যুবতী, ষোড়শী এক নারী রূপান্তরিত হয়ে গেছে। এক রাজকুমার ঘুরানে যাইতেছিল, বলে ওই সুন্দরী মেয়েকে একা পেয়ে তার ঘুরায় উঠায় নিয়ে গেছে। ওই রাজকুমারের সাথে যায় তার বিবাহ হইল, সংসার করলো, 27 বছর কাটায় ফিরাইলো, 4 সন্তানের মা হয়ে গেল। ওর পরে আবার ধন শেষ, আবার ওই নদীতেই গোসল করবার এসে কাপড় চোপড় নিয়ে আয়, ওই একবার ডুব দিছে। ওই ডুবে যে আগের যে ওর যে লঙ্গি গামছা রাইখে গেছিল, ওইখানে এসে দেখো ওই লঙ্গি গামছা অন্তিম রয়েছে। বুঝছেন? বাড়ির যাবে বউ এখনো মাছ কাটেইনি, বউ এখনো মাছ লাফাইতেই আছে। জিজ্ঞাসা করতেছি, কি আমি না 27 বছর দূরে থেকে এলাম, 4 সন্তানের মা হয়ে গেলাম, এখনই তুমি মাছ কাটতেই আসো? তখন এই লোকের বুঝাইছে, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। মানুষ যদি ভাবুক আর না ভাবুক, আমি যে নবীর মেরাজকে মনে মনে স্বীকার করতে পারিনি, আল্লাহ হয়তো আমার দ্বারা সেটা দেখায় দিচ্ছে যে আমি নদীতে ডুব দিলাম, আরেক পারে উঠলাম, সুন্দরী যুবতী হয়ে গেলাম, আমার রাজকুমারীর সাথে বিবাহ হইলো, আমি 4 সন্তানের মা হয়ে গেলাম, আবার ডুব দিয়ে সেই পারেই আসলাম, আইসে দেখি আমার বিবি এখন মাছ কাটতেই আছে। মানে নবীজি যে মেরাজে চলে গেছিলেন, 27 বছর কাজে গেছে, এই দিকটা মেরাজ শেষ করে আগে দেখে নবীজি যে বিছনার মধ্যে শুয়ে আসলেন, বিছনার থেকে মানুষ ঘুম থেকে উঠলে গরম একটা ভাব থাকে না, নবীজি এসে দেখে এখনো বিছানাটা গরমই, যেই তালা লড়তেছিল এখনো এসে দেখে নবীজি সেই দরজার তালা করা এখনো লড়তেছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা যদি চায় সব কিছু পারেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি না চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি বলে এটা করবো বা এটা হবে, কোনোদিন সম্ভব ভাই বলেন? সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলো কম শক্তিধর, আল্লাহ তাআলা ক্ষমতাশালী, আল্লাহ তাআলার শক্তির উপরে ঈমান রাখা চাই, ঠিক কিনা বলেন? যদি আমার আপনার ঈমান না থাকে তাহলে কি হবে? আমি তো বেঈমান হয়ে যাব, ঈমান হারা হয়ে মারা যাব। আল্লাহ তাআলা আমাদের এই সবাইকে এই মেরাজের এই ঘটনার থেকে শিক্ষা অর্জন করে, নেক আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।